হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আগের দিন দেখেছিলে মাহির তো একদম ভালো লাগছিল না। মাহি সেই জন্য কুহুদের বাড়িতে গিয়েছিল। তাহলে চলো আজকের এই গল্পে দেখা যাক কি হয়। দিদিভাই, ও দিদিভাই, এ কি ঘরেতে দেখছি কেউ নেই, দিদিভাইও নেই, বৌমাও নেই, কোথায় গেল সবাই? আমি যে বাড়িতে আছি কারোর কোনো খেয়াল নেই, কেউ তো একটু কিছু বলেও গেল না। কিন্তু দিদিভাই তো এমন না যে না বলে কোথাও যাবে। নিশ্চয়ই দিদিভাই কোনো বায়না করেছে। ঠিক আছে, দেখি আমি আমার ঘরে যাই, ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই। ততক্ষণ যদি বৌমা দিদিভাই চলে আসে তো ভালো কথা, কিন্তু না বলে যে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। যাই, ঘরে গিয়ে একটু বসি, আসলে ঠিক আমার কাছে চলে আসবে। চলো চলো মা, তাড়াতাড়ি চলো, বাড়ি চলে যাই। ঠাম্মি তো খুব চিন্তা করবে, ঠাম্মিকে তো না বলেই আমরা চলে এসেছি। কে জানে কি বলবে মা এবার আমাদেরকে। বকাটাই মনে হয় খেতে হবে রে বাড়িতে গিয়ে এবার। দাঁড়া দাঁড়া মাহি, দাঁড়া, হাতটা ধর আমার। একা একা যায় না, দাঁড়াও, পড়ে টড়ে যাবে তখন কি হবে? হ্যাঁ মা, তুমি তো ঠিক কথাই বলেছ। ঠাম্মিকে তো আমরা বলেই আসিনি। ঠাম্মি মনে হয় খুব বকা দেবে, আর ঠাম্মি তো বকা দেওয়া তো দূরের কথা, ঠাম্মি তো খুব চিন্তা করবে গো মা। হ্যাঁ মাহি, তুই তো একদম ঠিক কথা বলেছিস। মা তো বকা দেওয়ার আগে তো মা তো চিন্তাই করবে। ঠিক আছে, চ চ, আর দেরি করিস না, আমার হাতটা ধর। এই তো মা, এই তো, এ নাও, হাত ধরো হাত ধরো, না হলে তো আমি পড়েই যাব। নাও নাও, হাত ধরো। এ কি, কারা এসেছে আমাদের বাড়িতে? ও দিদি, দাঁড়াও দাঁড়াও, আমি চলে এসেছি। আমার সাথে না দেখা করেই চলে যাচ্ছ যে? দাঁড়াও দাঁড়াও দিদি, দাঁড়াও। আমি ছিলাম না গো বাড়িতে, এই দেখো পাশের বাড়ির কুয়োতে একটু জল আনতে গেছিলাম, একটুও খাওয়ার জল ছিল না গো দিদি বাড়িতে। দাঁড়াও দাঁড়াও, চলে যেও না। ও, তুমি চলে এসেছো? এই তো তোমার জন্যই তো আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম দেখা করার জন্য। তারপর মাকে ধরো আবার বলে আসিনি, সেই জন্য তো চিন্তা হচ্ছিল মা আবার না খোঁজে, সেই জন্য তো তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম। তা জল আনতে গেছিলে বুঝি? জল পেয়েছো? আমি তো ভাবলাম এতক্ষণ দেরি হচ্ছে, তার মানে খুব ভিড়, খুব ভিড় ছিল নাকি? হ্যাঁ গো দিদি, খুব ভিড় ছিল। শুনলাম পাশের বাড়ির কুয়োতে নাকি খুব ভালো জল, সেই জন্য আবার তাড়াহুড়ো করে গেলাম। আর বাড়ির কলের জলটা খুব একটা ভালো না গো দিদি, আর কলটা তো খুবই শক্ত, সেই জন্য ভাবলাম একটু জলটা নিয়েই আসি। আর বাচ্চারাও তো খাবে জল, তাই না বলো? তা তুমি চলে যাচ্ছ কেন? এসো এসো, একটু গল্প করি এসো, আর একটু জল খেয়ে যাও। বসো বসো, গরিবের বাড়িতে এসেছো, কিছু না খেয়েই তো চলে যাচ্ছ দিদি। আরে বাবা, এ কি কথা বলছো? এইসব কথা একদম বলবে না, গরিব টরিব। আমার কিন্তু একদম এইসব কথা ভালো লাগে না শুনতে, বুঝলে তো? সকাল সকাল উঠে মাহি খুব জেদ ধরেছিল
যে কুহুর কাছে আসবে, কুহুর কাছে আসবে। ওর নাকি একদম খেলার কোনো বন্ধু নেই, তাই আবার ছুটে আসতে হলো গো। মাকে তো কিছু বলিও নি, সেই জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। আবার অন্য দিন আসবো খন, বুঝলে? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দিদি, দাঁড়াও, কলসিটা আগে নামিয়ে রাখি। দাঁড়াও দিদি, না হলে তোমার সাথে তো কথাই বলতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, কলসিটা নামিয়ে রাখি। দিদি, তোমরা যে কি উপকারটা করেছিলে আমার, সে কোনোদিনও ভুলবো না দিদি। কেন গো, এমন আর কি উপকার করলাম তাই? সেদিনকে তুমি যদি দুধটা না দিতে, তাহলে তো আমার বাচ্চাটা খেতেই পেত না গো দিদি। আরে না না, এ আবার কি উপকার! এই না উপকার করেছি, তুমি দেখছি সারা জীবন মনে রাখবে গো। না গো দিদি, সত্যিই তুমি খুব উপকার করেছিলে। না হলে তো সেদিনকে আমার মেয়েরা খেতেই পারতো না। কোথায় আর দুধ খুঁজে খুঁজে বেড়াতাম বলো। আচ্ছা হয়েছে হয়েছে, এরপর তোমার যখন যা দরকার হবে সোজা আমাদের বাড়িতে চলে যাবে, কিন্তু কোনো লজ্জা করবে না। আচ্ছা তোমার নামটা কি বলো তো? তোমাকে তো আমি নাম ধরে ডাকতেই পারছি না। আমার নাম সুশীলা গো দিদি। নামটা তো খুব সুন্দর, কিন্তু আমি ভাই এত বড় নাম ধরে তোমাকে ডাকতে পারবো না, বুঝলে? সুশীলা, তাহলে আমি তোমাকে শিলা বলে ডাকবো, কেমন? তোমার নামটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো দিদি, পছন্দ হবে না কেন? আমার খুব পছন্দ হয়েছে গো দিদি, খুব পছন্দ হয়েছে। তুমি আমাকে শিলা বলেই ডেকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে বাড়ি যাই, বুঝলে তো? ও মামা, তোমরা তো কি সুন্দর গল্প করছো মা। তাহলে আমি একটু কুহুর সাথে একটু গল্প করে আসি না মা, প্লিজ? না না, এখন আর যেতে হবে না, আমরা তো এখনই বাড়িতে চলে যাচ্ছি। চলো চলো, ঠাম্মি না হলে খুব রাগ করবে কিন্তু। তাড়াতাড়ি চলো। ও, ঠিকই তো বলেছো মা, ঠিক আছে। ও কাকিমা কাকিমা, তাহলে আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি, বুঝলে তো? তুমি কিন্তু কালকে সকাল সকাল কুহুকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিও। কুহু আর আমি খুব ভালো বন্ধু হয়ে গেছি, সেই জন্য কুহু আর আমি এখন থেকে রোজ খেলা করব, বুঝলে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো চিন্তা করো না, ঠিক পাঠিয়ে দেবো কুহুকে। কুহু তো সারাক্ষণ শুধু খেলতে খুব ভালোবাসে। তো তোমাদের দুটোতে মিলও দেখছি খুব মিল হয়ে গেছে। ঠিক আছে, আমি ওকে কালকে পাঠিয়ে দেবো। অনেক গল্প বাকি থেকে গেল দিদি, আবার অন্যদিন কথা হবে। তুমি একদিন এসো আমাদের বাড়িতে, হ্যাঁ? নতুন এসেছি তো, তাই এখনো সংসার গুছিয়ে উঠতে পারিনি। দেখো না, এখানে ওখানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। বাসন কোসন কিচ্ছু এখনো গোছানো হয়নি। মেয়েটির একটু ঘুম পেয়েছিল তো, তাই এই সামনে একটি বিছানা করেই ওদের শুইয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কাজ করেছো। এইটুকুটুকু বাচ্চা, ওরা কি আর এত জেগে থাকতে পারে বলো? তুমি তোমার আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অন্যদিন নিশ্চয়ই আসবো। আর তুমিও যেও কিন্তু আমাদের বাড়িতে, ঠিক আছে তো? আজ তাহলে যাই। চল মাহি, আমরা এবার বাড়ির দিকে এগোই। হ্যাঁ হ্যাঁ মা, চলো চলো, ঠাম্মি তো না হলে খুব রেগে যাবে, আর ঠাম্মিকে তো খেতেও দিতে হবে। চলো চলো মা, চলো, আমি আগে আগেই চলে যাই, চলো চলো।
আসি গো শিলা, যেও সময় করে আমাদের বাড়িতে। ওহো, আসছি, তুইও যাস আমাদের বাড়িতে কেমন? হ্যাঁ কাকিমা, যাবো যাবো, মাহিকেও আমাদের বাড়ি খেলতে পাঠিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ও ঠাম্মি ঠাম্মি, আমরা বাড়িতে চলে এসেছি। তুমি কোথায় গো ঠাম্মি, কোথায়? বাবা, কুহুর সঙ্গে দেখা করে যে কি ভালোটাই লাগলো, কি যে বলবো। ঠাম্মি আসলে ঠাম্মিকেও বলবো কুহুর কথা। এই যে বিছানার উপরে উঠে একটু বসি এবার, মনটা খুব শান্তি হলো কুহুর সঙ্গে দেখা করে আমার। মাহি, এই মাহি, এ কি মাহি, জুতো না খুলেই যে তুই বিছানার উপরে উঠে পড়েছিস মা? কেন? তাড়াতাড়ি জুতোটা খুলে বসো। হ্যাঁ হ্যাঁ মা, বসছি বসছি, দাঁড়াও, জুতোটা খুলেই বসবো আমি। এই দেখো, জুতো খুলে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে মনটা শান্তি হলো তো, বন্ধুর সাথে দেখা করে, খেলা করে, গল্প করে? হ্যাঁ হ্যাঁ মা, শান্তি হয়েছে তো। তাহলে যাই, আমি এবার কাজে যাই আমার, বুঝলি? তুই একটু থাক ঘরেই। বৌমা, ও বৌমা, ওই দেখ, তোর ঠাম্মি আসছে। এইবার তুই আর আমি মনে হয় খুব বকা খাবো রে। আরে না না, দেখো না, ঠাম্মি কোনো বকা দেবে না, দাঁড়াও না। কি হলো গো বৌমা, কোথায় গেছিলে সকাল সকাল? কাউকে তো কিছু বললেও না। হ্যাঁ মা, এই তো পাশের বাড়িতে ওই যে কুহু আছে না, কুহুর সাথে দেখা করতে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। তা দিদিভাই, তুমি তো আমাকে সব কথাই বলো, তাহলে তুমি তো আমাকে কিছুতেই বললে না। তুমি তো আমাকে বলে যেতে পারতে। হ্যাঁ তা আমি বলে যেতে পারতাম তো, কিন্তু আমার মনটা খুব খারাপ করছিল। কোনো খেলার সাথে নেই, আমার বন্ধু নেই। তাই জন্য মাকে বললাম তাড়াতাড়ি করে নিয়ে যেতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে ভালো করেছো। তা মন ভালো হয়েছে তো দিদিভাই? হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, খুব ভালো কথা। ঠিক আছে বৌমা, যাও তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নাও এবার। হ্যাঁ মা, যাচ্ছি আমি। আমিও যাই, একটু ঘরটা একটু গুছিয়ে নিই। দেখেছিস মাহি, ঠাম্মি কিছু বললো না তাই। এরকম করে কিন্তু আর কখনো কাউকে না বলে যাবে না কোথাও। ঠাম্মিকে অন্তত বলে যাবে, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ মা, ঠিক বলেছো ঠিক বলেছো। আর কোথাও যাব না ঠাম্মিকে না বলে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি চলে গেলাম, বুঝলি? ঘরে অনেক কাজ বাকি আছে, যাই, কাজগুলো সেরে নিই। তাহলে বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এরকম নতুন নতুন গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতো তাহলে টাটা। আবার পরের গল্পে তোমাদের সাথে আমাদের দেখা হবে।